আজ আমরা ক্লাস 4-এর আমার গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করব এবং শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে কি লেখা আছে, প্রতিদিন ১১ টাকা করে জমালে ২ সপ্তাহে কত টাকা জমবে দেখি। তো দেখো ১ সপ্তাহ মানে হলো ৭ দিন, তাহলে ২ সপ্তাহ মানে কত দিন হবে? ১৪ দিন, তাই তো? ৭ দুগুণ ১৪, আর ৭ আর ৭ যোগ করলেও ১৪ হয়। তাহলে ২ সপ্তাহে কত টাকা জমবে? ১১ গুণ ১৪, ১১ দিয়ে ১৪কে গুণ করতে হবে। তাহলে ১১ গুণ ১৪ তাড়াতাড়ি কীভাবে পাবো? তো ১০ আর ১ যোগ করলে ১১ হয়, তাই তো? তাহলে ১৪কে যদি আমরা ১০ দিয়ে গুণ করি, আবার ১৪কে যদি আমরা ১ দিয়ে গুণ করি, আর দুটো গুণই যদি যোগ করে দিই, তাহলেই কিন্তু এটা আমরা পেয়ে যাব খুব সহজেই। তো ১৪কে ১০ দিয়ে গুণ করলে কত হয়? ১৪০, আর ১৪কে ১ দিয়ে গুণ করলে হয় ১৪। ১৪০ আর ১৪ যোগ করলে হয় ১৫৪। তাহলে ১১ আর ১৪ দুটো আমরা ঝটপট গুণ করে কিন্তু ১৫৪ পেয়ে যাব। তো এবার যদি আমরা এই প্রসেসে গুণ করি, তাহলে প্রথমে ১ দিয়ে গুণ করলাম হলো ১৪, তারপর ১০ দিয়ে গুণ করলাম ১৪০, তারপর দেখো ৪, ৪ আর ১-এ ৫, আর ১, ১৫৪ আমরা পেলাম। তো এটার আরও প্রসেস আছে, যেটা হলো যোগ করে পাওয়ার চেষ্টা করি। আমরা ১৪ বার কিন্তু ১১ যোগ করতে পারি। ১১, ১১, ১১, প্রত্যেকটা বক্সে ১১, ১১ লিখে যোগ করে দেখবে তোমরা ১৫৪ই কিন্তু হচ্ছে। তাহলে ২ সপ্তাহে কত টাকা জমবে? ১৫৪ টাকা জমবে। ঠিক আছে, এরপর দেখো নিজে করার চেষ্টা করি। কি বলেছে এখানে? ১১ গুণ ৩, ৩ ১১ ৩৩, ঠিক আছে? এভাবে আমি লিখে দিলাম ৩ ১১ ৩৩। ১১ গুণ ৫, ৫ ১১ ৫৫। ১১ গুণ ২, ২ ১১ ২২। ১১ গুণ ৮, ৮ ১১ ৮৮। ১১ গুণ ৬, ৬ ১১ ৬৬। ১১ গুণ ৪, ৪ ১১ ৪৪। ১১ গুণ ৯, ৯ ১১, তোমরা বইটা একটু উল্টো করে লিখবে, আমি এখন সোজা করেই লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ৯ ১১ ৯৯। ১১ গুণ ৭, ৭ ১১ ৭৭। ঠিক আছে, এরপর দেখো আরও কিছু গুণ দিয়েছে। ১১ গুণ ১৬, মানে ১৬কে যদি আমরা ১১ দিয়ে গুণ করি তাহলে কত হবে? তো তোমরা কিন্তু তার জন্য একটা রাফ করে নেবে। ঠিক আছে, তোমরা অন্য পৃষ্ঠাতেও রাফটি করতে পারো, আমি এখানে তোমাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি রাফটি এখানেই করলাম। তো ১ দিয়ে ১৬কে গুণ করলে হচ্ছে ১৬, আর এরপর ১০ দিয়ে ১৬কে গুণ করতে হবে, তাহলে হলো ১৬০। তাহলে গুণ করে কত হলো? ১৭৬। ঠিক আছে, এখানে তাহলে লিখে দিলাম ১৭৬। এরপর দেখো ১১ গুণ ১৩। একইভাবে ১৩কে তোমরা কিন্তু রাফটি অবশ্যই অন্য পৃষ্ঠায় করবে। ১ দিয়ে ১৩কে গুণ করলে ১৩, আর ১০ দিয়ে ১৩কে গুণ করলে হলো ১৩০। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে কত পেলাম? ১৪৩। এখানে লিখে দিলাম। এবার কি বলেছে? ১১ গুণ ১৫, মানে ১৫কে ১১ দিয়ে গুণ করতে হবে। প্রথমে ১ দিয়ে গুণ করব, হবে ১৫, তারপর ১০ দিয়ে গুণ করলে হলো ১৫০। তাহলে মোট হলো ১৬৫। এখানে লিখে দিলাম ১৬৫। এরপরে দেখো আছে ১১ গুণ ১৯, মানে ১৯কে ১১ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, ১৯কে ১১ দিয়ে গুণ করতে হবে। ১ দিয়ে গুণ করলে হচ্ছে ১৯, আর ১০ দিয়ে গুণ করলে হচ্ছে ১৯০। তাহলে মোট আমরা পেলাম হচ্ছে ২০৯। গুণটা করে আমরা মোট কত পেলাম? ২০৯। তোমরা কিন্তু এই 4টি গুণ অবশ্যই অন্য কোনো খাতাতে বা অন্য কোনো পৃষ্ঠাতে করবে। তো এই ছিল আজকের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে, এবং এই ভিডিওটি যাতে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও গিয়ে পৌঁছয় তার জন্য অবশ্যই শেয়ার করে দেবে। আর এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।